ওই মহিলা কান্না আরম্ভ করে দিচ্ছে, এমন কান্না আরম্ভ করে দিচ্ছে, তার কান্না দেখে যেন আসমান জমিন কাঁদে। এমন কান্না আরম্ভ করে দিচ্ছে, তার কান্না দেখে ওই খারাপ লোকের দিলের মধ্যে মায়া আসে, বলতেছে, ও রমণী, তুমি একজন মহিলা হয়ে এত কান্না করতেছো আল্লাহর বই, অথচ তুমি একজন আল্লাহর গোলাম বান্দি। আমি হইলাম আল্লাহর গোলাম, তারপরে জীবনে একটা সাজদা মহান নবের দরবারে দেই না। জীবনে কত খারাপ কাজ না করলাম, হায়রে আমার মতো পাপী জগতে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وسلم. المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها دخلت من أي أبواب الجنة شاءت. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सवा माशूक हकीकी कोई नहीं है कोई नहीं बोल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সাহেবনগর পূর্বপাড়া হাজীবাড়ি ইসলামিক নৈতিকতা ও যুব সংগঠন কবরবাসী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, সামনে উপবিষ্টবান মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস রজব মাসে আবার একটি পবিত্র জলসা, কোরআনের জলসাতে এসে দিনই কিছু কথাবার্তা বলা এবং সকলের তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই মাহফিলটা বড় দামি মাহফিল, কোরআনের মাহফিল বড় দামি মাহফিল। আল্লাহ রসুল বলেন যে এখানে কোরআন এর আলোচনা হয়, এর চতুর্পাশে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক একজনের কান্দে আরেকজন এরকম বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা কোথায় থেকে আসলা? ফেরেশতারা জবাবে বলেন, আল্লাহ, হাজীবাড়ি সাহেবনগর পূর্বপাড়া এক মজলিস, কোরআনের মজলিস চলতেছে, ওই মজলিসে আপনার গুণ কীর্তন আলোচনা হইতেছে, সেখান থেকে আসছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা কি চায়? বলে আপনার মাগফিরাত চাই। তারা চায় তাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাক। ফেরেশতাদের কথা শুনে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি আল্লাহ সাহেবনগর পূর্বপাড়ার মাহফিলে যারা অংশগ্রহণ করছে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে এই মজলিসটার দাম বেশি। এই জন্য এই মজলিসের আলোচনা শোনার জন্য কিছু আদব আছে। আপনারা বেশিরভাগ মুরব্বী বাবা, আমি হইলাম আপনাদের সন্তানের সমতুল্য। একটা কষ্ট দিব আপনাকে, মাফ করে দিবেন নি? একটা কষ্ট দিব, এই কষ্টটার লাগে মাফ চাই লাগবে। আপনারা একটু কষ্ট করে আগে বেড়ে যান। এই জায়গার মধ্যে যদি না আসেন, কথা বুঝতাম না। আমার কথা আপনারা বুঝতেছেন, এই অবস্থা একটু কষ্ট করেন। আমি অনেক দূর থেকে আসছি, কষ্ট করে আসছি, আপনারা একটু কষ্ট করুন। আল্লাহ সুবহানাল্লাহ করেন সবাই, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। শয়তান দৌড়ায়া পায়, এখানে শয়তান নাই,
এই যে ফাঁক জায়গাগুলো ছিল, শয়তানে বসে বসে এই মোবাইল ফোন, এই বুট খাওয়া, এরকম বাদাম খাওয়া চলছে। এখন আর শয়তান নাই। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আল্লাহু আকবার। এই তো সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। আমার মেয়েরা, আমাকে এই মাহফিলের পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, পর্দা সংক্রান্ত আলোচনা। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনাটা কম হওয়ার কারণে আজকে আমাদের সমাজের এই দুরবস্থা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলি, বুঝবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ বানাইছেন, একটু খেয়াল করে শুনলে বুঝবেন, আর না হয় বুঝবেন না। মানুষ বানাইছেন আল্লাহ, পাঠাইছেন আল্লাহ। এই মানুষগুলির মধ্যে মানুষগুলিকে আল্লাহ দুই শ্রেণীতে বিভক্ত করছে। এক শ্রেণী পুরুষ জাতি, আরেক শ্রেণী মহিলা জাতি। মানুষের মধ্যে আরেকটা শ্রেণী আছে, ওই শ্রেণীটা যেহেতু অনেক অল্প, বেশিরভাগ মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এক হলো পুরুষ জাতি, আরেকটা শ্রেণী হলো মহিলা জাতি। রব্বুল আলামিন এই দুই জাতিকে বানাইছেন, উভয় জাতির উপরে আল্লাহর হুকুম আহকাম গুলি আরোপ করছেন। পুরুষ জাতিকে আল্লাহ তাআলা কিছু কিছু এমন বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো মহিলাদের মাঝে নাই। আবার মহিলাদের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু কিছু খুশুসি বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো পুরুষের মধ্যে নাই। এই কারণে দেখা যায় অনেক এমন কাজ আছে যে কাজগুলি পুরুষ করতে পারে, মহিলারা করতে পারে না। আবার এমন কিছু কাজ আছে মহিলারা করতে পারে, পুরুষরা করতে পারে না। কথা ঠিক কিনা ঠিক? মহিলারা সন্তান গর্ভে নিতে পারে, পুরুষরা পারবো, কারণ এই ক্যাপাসিটি আল্লাহ দিছে। তাহলে মহিলাদেরকে আলাদা কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিছে। এই কারণে আল্লাহ তাআলা হুকুম আহকামের ক্ষেত্রে কিছু হুকুম মহিলাদের জন্য খুশুসি ভাবে রেখে দিছে, কিছু পুরুষদের জন্য। এই খুশুসি কিছু হুকুম আহকামের মধ্যে একটা হুকুম হলো পর্দার হুকুম। আমরা পর্দা বলতে যা বুঝি, পুরা শরীর ঢেকে রাখা, চেহারা সহ, এই পর্দাটা মহিলাদের জন্য খাস। রব্বুল আলামিন মহিলাদের উপরে এমন বিশাল এক হুকুম কেন দান করছেন যে তার চেহারাটা পর্যন্ত বেগানা পুরুষ দেখতে পারবে না? এই কারণটা কি? মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। এর কারণ হইল মহান আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে খুব আদর করে বানাইছেন, তাদেরকে আলাদা একটা সম্মান দান করছে। মহিলা জাতি মার জাতি, সম্মানের জাতি। এই সম্মান যেন সরে না দেয়, এই সম্মান যেন নষ্ট না হয়, এই কারণে মহান আল্লাহ তাদের উপরে পর্দার হুকুম জারি করছে। ঘর থেকে যদি বেগানার মতো এরকম চেহারা দেখাইয়া, শরীর দেখাইয়া বের হয়ে যায়, ওই নারীটার ইজ্জত ঠিক থাকবে না, তার সম্মান ঠিক থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা তার উপরে পর্দার হুকুম আরোপ করছে। এই কারণে রাসূল বলেন, আমি তিনটা জিনিস বেশি মহব্বত করি, যে বেশি ভালোবাসি। এক নম্বর বলে আমি সুগন্ধ, এটা আমি বেশি মহব্বত করি। দ্বিতীয়টি বলে আমি নামাজকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজ। আবার আল্লাহ বলেন, রাসূল বলেন, আমার তৃতীয় নম্বর মহব্বতের জিনিসটা হলো নেককার নারী। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো, নারী যখন মা হবে, মা হিসাবে তার সম্মান, তার মহব্বত, তার ভালোবাসা আমার কাছে বেশি। নারী যখন বোন হবে, বোন হিসাবে তার ইজ্জত আমার কাছে বেশি। নারী যখন স্ত্রী হবে, স্ত্রী হিসাবে তার
পছন্দ আমার কাছে সবচেয়ে বেশি। নারী যখন মেয়ে কন্যা হবে তখন তার সম্মান আমার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই কারণে এক সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, কার সেবা করব বলে দিলাম। আল্লাহর রাসূল জবাবে বলেন, মার করবা। আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কার সেবা করব বলেন না। রাসূল আবার উত্তর দিয়েছেন, মার সেবা করবা। আবার প্রশ্ন করছি, কার সেবা করব বলেন না। আবার জবাবে রাসূল দিলেন যে মার সেবা করবা। আবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন তখন রাসূল বললেন, তোমার বাবার সেবা করবা। বলেন, কার সাথে সব ব্যবহার করবে? মার কথা বলছে 3 বার, সেবার কথা বলছেন, মার কথা বলতে কয়বার? 3 বার। তাহলে মাকে সম্মান করছে। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, নারীর এত দাম। বলে, যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হবে। খায়রুকুম মান মুক্কিরা বিল উনসা, যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা হবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যার কন্যা সন্তান সর্বপ্রথম হয়। আল্লাহর রাসূল আরো বলেন, উম্মতের দল নারীর এত দাম, এত দাম, যেই ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান জন্ম হবে ওই ঘরের বাবা যদি 3টা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে তার ঠিকানা জান্নাত। আল্লাহ রাসূল বলেন, মান লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে বাবার ঘরে 3টা কন্যা সন্তান থাকবে আর ওই বাবা সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করবে, ওই সন্তানগুলোকে সুন্দরভাবে লালন পালন করবে, বাসস্থানের ব্যবস্থা করবে, সন্তানগুলোর উপর দয়া করবে। আল্লাহ রাসূল বলেন, ওই বাবার জন্য জান্নাত ওয়াজিব, ওই বাবার ঠিকানা চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। ওই বাবার ঠিকানা জান্নাত। এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, 2জন কন্যা সন্তান যদি হয় তার অবস্থা কি? আল্লাহর রাসূল বলেন, 2জন যার হবে সেও যদি সুন্দরভাবে লালন পালন করে, রাসূল বলেন ওই বাবার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। কন্যা সন্তান হয় না যেমন জান্নাত, এরকম ভাবে কোন ব্যক্তি যদি তার 3টা বোনকে লালন পালন করে তাহলে তার ঠিকানাও জান্নাত হয়ে যাবে। এই কারণে রাসূল কন্যাকে বড় ভালোবাসতেন। রাসূলের কন্যা 4জন জন্ম হয়েছিলেন। এর মধ্যে রাসূলের জীবদ্দশায় 3জন দুনিয়া থেকে বিদায় হয়ে যান। একজন জীবিত ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এমন একজন মহিলা যার জন্য রাসূল পাগল। কেমন পাগল? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা হলো আমার কলিজা। যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল। এখানে কোন সফরে যখন যেতেন সকলের শেষে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা করে যেতেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে শেষে তার সাথে সাক্ষাৎ করে তিনি সফরে চলে যেতেন। আবার যখন সফর থেকে আসতেন সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হইত তিনি হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সাথে সাক্ষাৎ করার পরে বাকিরার সাথে সাক্ষাৎ করতে রাসূল শিখাইয়া গেছেন কেমনে কন্যাকে ভালোবাসবা, কন্যা সন্তানকে কিভাবে মহব্বত করবা শিখাইছেন। শিখাই দিয়েছেন রাসূল কন্যা সন্তান কি পরিমাণ দামি। কন্যারা দামি হয়ে যায়, মহিলারা যারা স্ত্রী হবে তাদের দাম রাসূলের কাছে বেশি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যত স্ত্রী ছিলেন সকলের সাথে এত সুন্দর ব্যবহার করতেন, যার কারণে কোন স্ত্রী ওনার পদে রাগ ছিলেন না। কোন স্ত্রী কথা বলেন নাই যে রাসূল আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার উপরে জুলুম করছে, এই কথা কোন স্ত্রী বলতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা কেমন? আহা, একটু মিলাই। আমরা কি খারাপ ব্যবহার করি স্ত্রীদের সাথে? এটা রাসূলের আদর্শ না, এটা রাসূলের আদর্শ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো স্ত্রীদের কাজে অংশগ্রহণ করতেন, সহযোগিতা করতেন, এরকম ভালোবাসতেন। এই কারণে আল্লাহ তাআলা মহিলাদের উপরে পর্দার বিধান জারি করছেন, যেহেতু মহিলা জাতি খুব আদরের জাতি, মহিলা জাতি খুব সম্মানিত জাতি। বলেন তো আপনার বাড়ির মধ্যে যে সমস্ত আসবাবপত্র আছে এর মধ্যে যে আসবাবগুলো খুব গুরুত্বপূর্ণ দামি, যেমন ধরেন স্বর্ণ অলংকার, টাকা পয়সা, এইগুলি কি ঘরের যেখানে সেখানে ফেলে রাখেন না গুরুত্বপূর্ণ গোপন জায়গাতে রাখেন? বলেন একটু। গোপন জায়গা, গোপন জায়গাতে রাখা হয় গুরুত্বপূর্ণ জিনিস। যেহেতু নারী জাতি খুব গুরুত্বপূর্ণ এক জাতি, খুবই দামি জাতি, এই কারণে আল্লাহ বলেন তাদেরকে খোলামেলা চলতে দেওয়া যাবে না। যদি চলে তাহলে তাদের ইজ্জত হেফাজত হবে না, তারা অসম্মানিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই কারণে পর্দার বিধান দেওয়া। বলে নারীরা তোমাদের কাজ ঘরের ভিতরে থেকে থেকে তোমরা কাজ করবা, সন্তান লালন পালন করবা, স্বামীর সেবা করবা, রান্না বান্না করবা। এই কাজগুলো যদি তুমি করো তাহলে তুমি দামি দামি থাকবা। এই জন্য ঘরের কথা বলছে। কারণ আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা ওয়াতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, ও দুনিয়ার নারী জাতিরা শোনো, মনোযোগ দিয়ে কান লাগায় শোনো। তোমরা ঘরের মধ্যে বসবাস করবে, কারণ তোমাদের কর্মক্ষেত্র ঘর। ঘরের বাইরে যদি তোমরা যাও তাহলে তোমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে, তাদের সম্মান নষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলেন তোমরা ঘরের ভিতরে থাকবা, আর ওই প্রাচীন যুগের মহিলাদের মতো খোলামেলা নিজের সৌন্দর্য প্রদর্শন করবা না। ঘরের ভিতরেই নামাজ আদায় করবা, যাকাত ফরজ হইলে যাকাত দিবা, আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত্য করবা। এখন প্রশ্ন হইল, হুজুর প্রয়োজন হলে বের হওয়া যাবে কি? হ্যাঁ, প্রয়োজন হলে বের হতে পারবে। কিভাবে বের হবেন এটা আল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন
দুনিয়ার মানুষ, সাহেবনগরের মানুষ ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল আলামিন রাসূলকে বলে দিয়েছেন, রাসূল গো আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলে দেন, পুরা পৃথিবীর মুমিন নারীদেরকে আপনি লক্ষ্য করে বলে দেন যে যদি ঘর থেকে বের হতে চায় তাহলে তারা যেন তাদের চেহারার উপরে চাদরের একটা অংশ টেনে দেয়, জিলবাব টেনে দেয়। জিলবাব বলায় এমন একটা চাদর যে চাদরের মাধ্যমে পুরা শরীর দেখে যায়, ওই চাদরকে জিলবাব বলা হয়। আল্লাহ বলেন জিলবাবের একটা অংশ যেন চেহারার উপরে ঢেকে দেয়। বলে এই কাজটা যদি করে এর দ্বারা লম্পট যারা, খারাপ পুরুষ যারা ঘোরাফেরা করে তারা বুঝবে যে তারা সম্মানিত মহিলা। পর্দার সাথে যদি বের হয় অন্য অন্য পুরুষরা সম্মান করবে বলে এরা পর্দাশীল নারী, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এর মাধ্যমে ইফতিজিং করা যাবে না, এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই মহিলারা যদি প্রত্যেকের দায়িত্ব নিয়ে পর্দার সাথে চলে, দেশের মধ্যে ইফতিজিং থাকবে না। কথা ঠিক কিনা ধরে বলেন? দেশের মধ্যে কোনো জিনা ব্যভিচার থাকবে না। পর্দা যদি সঠিকভাবে পালন হয় দেশের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না। এই কারণে আমার বন্ধুগণ ও আমার সাহেবনগরের মা বোনেরা একটু চিন্তা করি, আমি কি জন্য বেপর্দায় চলি? আল্লাহ বলছেন পর্দায় চলার জন্য। বেপর্দায় কেন চলবো? ঘরের ভিতরে অবস্থান করব, ঘর থেকে বের হইতে হইলে বোরকা পরে সুন্দরভাবে পর্দা করে বের হব। প্রয়োজন যদি হয় ডাক্তার দেখানোর জন্য, কথার কথা মুখের মধ্যে রূপ, চেহারার মধ্যে রূপ, চেহারা দেখাইতে হবে। মহিলা ডাক্তারও নাই, পুরুষ ডাক্তারের বিকল্প নাই। তখন মা আপনি চেহারা দেখাইতে পারবেন, কিন্তু ঘর থেকে বের হইয়া মুখটা খুলে ফেলছেন, হসপিটাল যাওয়া পর্যন্ত মুখ খুলেই রাখছে। এটা জায়েজ? বলেন জায়েজ না। প্রয়োজনে ডাক্তারের কাছে আপনার চেহারা খুলতে পারবেন, প্রয়োজন যদি হয়, একেবারে প্রয়োজন যদি না হয় আপনার চেহারা বেগানা পুরুষ দেখতে পারবে না গো মা। ও মা, যদি আপনারা পর্দার সাথে চলতে পারেন মহান আল্লাহ আপনার ঘরের মধ্যে শান্তি দান করবে। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে পর্দা আছে ওই ঘরের মধ্যে নারী যারা তাদের সম্পর্ক স্বামীর সাথে খুব বেশি থাকে। নারীর সম্পর্কটা তখন অন্য কারোর সাথে থাকে না। তখন আর নারী অন্য ছেলের সাথে ঘর থেকে বের হয় না, পার্কে যায় না, বাজারে যায় না, যদি পর্দা কাটে। ঘরটার মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, ওই ঘর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ বলে বলেন, জান্নাতের বাগান বানায় দেয়। ওই ঘরের মধ্যে নেককার সন্তান জন্ম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান জন্ম হবে। ও আমার সাহেবনগরের মা বোন, যেই মা আল্লাহ, ওই মার গর্ভের সন্তান আল্লাহ, যেই মা আল্লাহ, ওই মার সন্তানেরা আল্লাহওয়ালা হবে। পৃথিবীতে যত আল্লাহওয়ালা ছিলেন সকলের মা আল্লাহওয়ালা। ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহওয়ালা ছিলেন। বাইজিদ মুস্তামির মা আল্লাহওয়ালা ছিলেন। কুতুবউদ্দিন কাদের মা আল্লাহওয়ালা। হুসাইন আহমদ মাদানির মা আল্লাহওয়ালা। আশরাফ আলী থানভীর মা আল্লাহওয়ালা। প্রত্যেকটা ওলির মা আল্লাহওয়ালা।
তাবলীগের মুরব্বী হযরত ইলিয়াস কানবুলবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা বলে কেমন আল্লাহওয়ালা, তার মা কেমন আল্লাহওয়ালা? বলে ওই মা 30 পারা কোরআনের হাফেজা ছিলেন। সন্তান জন্ম হয়েছে, দুধ পান করতেছে বাচ্চা, এই সুযোগের মধ্যে মা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছেন। আমাদের এই গ্রামের অবস্থাগুলো হলো এমন হয়ে গেছে, সন্তানকে দুধ পান করা আর টিভির দিকে তাকায় তাকায় ইসলাম জলসা দেখে, কথা ঠিক কিনা বেঠি? নাটক দেখে, সিনেমা দেখে, মোবাইল টিপতেছে, সন্তান কোথায় পড়ে গেল জানে না, মা জানে না। মোবাইল টিপতেছে, সন্তান ওই চোখের থেকে পড়ে গেছে, খবর নাই মার। এই ধরনের মার করে সন্তান কোনদিন আল্লাহওয়ালা হবে না, কথা ঠিক কিনা? এই মার করে আল্লাহওয়ালা হবে না। বলছিলাম ও কান্দুলবী রহমাতুল্লাহর মা রমজানুল মুবারকে 40 থেকে অধিক খতম করতেন, সুবহানাল্লাহ। এমন মা, আমাদের রমজান মাস আসলে আমাদের মহিলারা কয়টা খতম দেয়? ও বন্ধু একটু চিন্তা করে আমরা দেখি, ও আমার মা একটু চিন্তা করে। তাবলীগের মুরব্বী হযরত ইদ্রিস কান্দুলবী, হযরত ইলিয়াস কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নানি আমাতুর রহমান উম্মে বিনামে পরিচিত মা এমন বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আর হালতে জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াতে মশগুল থাকে। শেষ বয়সে যখন উপনীত হলেন, উনি কারো থেকে খানা চাইয়া খানা খাইতেন না, যার কারণে দেখা যায় সংসার যেহেতু অনেক বিশাল সংসার, প্রত্যেকে বিভিন্ন ব্যস্ততা আছে, কখনো কখনো খেয়াল থাকতো না যে মুরব্বী খানা খাইছে কিনা। দেখা গেল অনেকেই অনেক সময় খানা না দিলে উনি খানা খাইতেন না, চায়া খানা খাইতেন না। যেদিন খানা না দিত সেদিন তিনি উপবাস থেকে যেতেন। এক লোক প্রশ্ন করছেন, মা যেদিন খানা খান না ওই দিন আপনার কি কষ্ট হয় না গো মা? উম্মে বিআমাতুর রহমান বলেন, না না ও মা, আমার কষ্ট হয় না, বরং আমার যে তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার খানার ব্যবস্থা হয়ে যায়। ওই খানা, দুনিয়ার খানার আমার প্রয়োজন হয় না। আমি যে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করি মা, ওই তেলাওয়াতের মাধ্যমে আমার পেটের ক্ষুধা থাকে না, আমার কোনো অসুবিধা হয় না। কেমন বড় আল্লাহ ওয়ালিনি উম্মে, কেমন বড় আল্লাহর ওয়ালিনি আমাতুর রহমান, তাদের সন্তান আল্লাহওয়ালা হবে না তো কাদের সন্তান আল্লাহওয়ালা হবে? ও মা, আমার শাহেদনগর পূর্ব পাড়ার মা বোন, সন্তান যদি নেককার হয় আপনার ভাগ্য বড় ভালো মা। এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজা দিবে, এই সন্তান আপনাকে কবরে নামাইবে, মরণের পরে যত সওয়াব করবে এই সওয়াবের একটা অংশ আপনার কবরে যাইতে থাকবে, সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর মহব্বত হবে পর্দার মাধ্যমে, নেককার সন্তান জন্ম হবে পর্দার মাধ্যমে। স্বামী স্ত্রীর মহব্বত হবে না পর্দা দিয়ে করে নাই। একজনের উপর একজনের কোনো বিশ্বাস নাই। আমাদের এলাকার এক ঘটনা, স্বামী এত কষ্ট করে টাকা পাঠিয়েছে বিদেশ থেকে, কার অ্যাকাউন্টে? জোরে কোন কার অ্যাকাউন্টে? বিবির অ্যাকাউন্টে। পাঠাইতে পাঠাইতে মোটামুটি বড় একটা অঙ্কের হয়েছে। উনি পাঠাইতে আসে,
এদিক দিয়া তার স্ত্রী আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে যত টাকা আছে সব নিয়ে বাইকে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। আপনারা দেশের মানুষ তো ভালোই, আপনাদের এলাকার মহিলারা তো রাবিয়া বসছি, আমরা নিজেদের কথা আমরা কইতেছি। আমরা ওখানের অবস্থা এরকম, আলিমুল আমার দেশ ভাইয়া গেছে 3-4 সন্তান, বড় বড়, খাই আফসোস পর্দা না করার লাহানো কথা ভাইয়া গেছে, বিশ্বাস নাই। অথচ স্বামীকে সেবা করা এটা ইসলামের বিধান। কোন স্ত্রী যদি চায় আমি জান্নাতে যাব, স্বামীর রেজামন্দি ছাড়া জান্নাতে যেতে পারবে না, এটা ইসলামের এক বিধান। পর্দা করলে, যেই মহিলা পর্দা করবে সে তার স্বামীর অনুগত হবে। রাসূল বলেন 4টা গুণ আছে, এই 4 গুণে গুণান্বিত নারী ডাইরেক্ট সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ তো জোরে বলেন না। পর্দা করলে এই 4 গুণ তার ভিতরে চলে আসবে। 4টা গুণ কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন 4টা গুণ যেই মহিলার ভিতরে থাকবে সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা আদায় করবে। 2 নম্বর ওয়া সামাত শাহরাহা, রাসূল বলেন যেই মহিলা রমজান মুবারকে 30টা রোজা সুন্নত করে রাখবে। 3 নম্বর গুণ যে মহিলা তার লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বর গুণ যে মহিলা তার স্বামীর অনুসরণ করবে, স্বামী সেবা করবে। ওই মহিলা দুনিয়া থেকে বিদায় গেলে আসলে ময়দান যখন হয়ে যাবে, আল্লাহ বলবেন আমার বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়া সরাসরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। একটু আসতে বল না, বলে না এটা তো আমরা কোন কিছু না, তো কইছে বিদেশের কথা না, আমরা সুবহানাল্লাহ কই একই থাকবো, মহিলারা তো সুবহানাল্লাহ কইতেছে। আর আপনাদের স্ত্রীরা যদি জান্নাতে যায় আমাদের তো ফিলিয়া আছে, হিংসা আছে, তাইলে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই স্ত্রী 4 গুণে গুণান্বিত করা হবে, সুদা জান্নাতি। এর মধ্যে একটা গুণ হলো স্বামীর অনুসরণ করা। রাসূল বলেন আমি যদি কাউকে আদেশ করতাম যে সম্মানের জন্য সেজদা করো, তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম ও নারীরা তোমাদের স্বামীদেরকে সম্মানের জন্য তাজিমি সেজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইয়া মাশারান নিসা, হে মহিলা জাতি, তাসাদদাকনা, বেশি থেকে বেশি সদকা করো। মহিলারা প্রশ্ন করলেন ফাকুল্লাহ বিমা তালিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কেন আমরা বেশি করে সদকা করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর রাসূল বলেন আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ লোক দেখেছি মহিলা জাতি, মহিলা অধিক পরিমাণে জাহান্নামে দেখছি। এই কারণে তোমরা বেশি থেকে বেশি সদকা করো। আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করলেন, মহিলাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে?
মহিলা জাতি অধিকাংশ জাহান্নামের মধ্যে দেখছে। আল্লাহ রাসূল দুইটা কারণ বলছেন, এর মধ্যে এক নম্বর কারণ হলো তুকসিন্নাল লানা, বেশি থেকে বেশি লানত করো। মহিলারা বেশি থেকে বেশি লানত করে, কথা ঠিক কিনা বেঠি? লানত করে না? আমরা এলাকার আর মনে পড়ে না, আমরা এলাকা শুনছি আমি, আল্লাহ তারা করো, মরো, গলত করো, ঠেংডা বেঁধে রাখবে, নাউযুবিল্লাহ কর। এই জাতের কথা কনা কনা ক। এই অবস্থা এটা কিন্তু ভালো লক্ষণ না। তুমি কারে বদল দিতেছ? আরেকটা কি, অত্যাকফুরুনাল আশির, স্বামীর নাফরমানি করে। সারা বছর স্বামী এত কষ্ট করে পালতেছে, সবকিছুর ব্যবস্থা করতেছে, একদিন একটু এদিকে সেদিকে হয়েছে, এই স্ত্রীর মাথা গরম, ঠিক না? ঠিক না? মাথা বেশি গরম। আর কি জানেন, তোমার কাছে আয়া আর শান্তি পেলাম না, ঠিক না? ঠিক না? শান্তি পাইছে না বলে, অথচ 5.5 বছর পেলাম এইভাবে ভরণ পোষণের ব্যবস্থা করতেছে। কত কষ্ট করে পুরুষরা, মহিলারাও করে, পুরুষরাও তো করে। এই যে একটা অবস্থা, এই কারণে আল্লাহ রাসূল বলেন জাহান্নাম ছাড়া উপায় নেই, এই মহিলা জাহান্নাম। আর আমরা পুরুষটারও তো অবস্থা খুব খারাপ। কাম করে আইলে বোঝা যায় বাদশাহী করেছে, বাইরে আইলে এটা হয়েছে না করে, এটা হচ্ছে না করে, ওমা স্ত্রীকে বয়ে রয়েছে নি, সারাদিন কাজই তো করতেছে, হামারা ঠিক মতো হইল না কেন? অনেক স্ত্রীর দিক দিয়া জ্বর পাইতেছে, খবর নাই, ওষুধ একটা দিবার খবর নাই, হানা হচ্ছে না করে, আছে না নাই? এটা করুন কি ভালো না খারাপ? তাইলে শুধু স্ত্রীর দোষ না, স্বামীরও দোষ আছে। আল্লাহ রাসূল স্ত্রীদের কাজে সহযোগিতা করছে, আর আমরা সাদের মতো ঠেঙ্কা হইয়া বইয়া আগুন করি টানতাছি আর বকতাছি, মহিলার মেজাজ তো চোরা থাকবে। এই জন্য আল্লাহ রাস্তে আপনারাও, আমরা যারা আছি মহিলাদের সাথে ভালো ব্যবহার করছি। আমার মা বোনেরা, আপনারা নারাজ হয়েন না, পর্দার ব্যাপারে আলোচনা করতেছি, কিছু শরীরে লাগবো, পর্দা না করলে এটা তো আপনারই লস, কাজে কষ্ট পেয়েন না। কোরআন হাদিসের কথাগুলি বলে দিতেছি, কষ্ট নিয়েন না, আপনার উপকারী বলতেছি। তো যেই স্ত্রী পর্দা করবে, ওই স্ত্রী তার স্বামীর সাথে মহব্বত করবে, সেই স্ত্রীর প্রতি স্বামী নারাজ থাকবে না কোনোদিন। নেককার নেককার সন্তান তার ঘরে জন্ম হবে। পর্দা করলে না, না করলে আমার বন্ধুগণ, যে মহিলা পর্দা করবে ওই মহিলা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওই মহিলা কোনোদিন রোজা ছাড়তে পারে না। কারণ সে চিন্তা করবে পর্দা যখন করি সবই করি, আর যখন পর্দা করে না তো পর্দা না করি না, নামাজ পড়ে কি করবো? কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল পর্দার মাধ্যমে অনেক গুনাহ হয়। পর্দা যে মহিলা করবে ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মহিলা পর্দা করবে ওই মহিলা রমজান মুবারকের রোজা রাখবে, ওই মহিলা তার লজ্জাস্থান ইবাদত করবে, স্বামীর অনুসরণ করবে, সেই মহিলাটা আল্লাহওয়ালা হয়ে যাবে। আর আল্লাহওয়ালার করে আল্লাহওয়ালা সন্তান জন্ম হবে। নামাজি মহিলার করে নামাজি সন্তান জন্ম হবে, কারণ সন্তানকে সে ছোটবেলা থেকে নামাজ শিক্ষা দিবে। দেখা গেল ওই সন্তান বড় হয়ে আর নামাজ কাজা করবে না। এই কারণে দেখা যায় আমাদের মুরব্বী গুণের ওয়াকিয়াত, আমাদের আগেকার যুগের আল্লাহওয়ালাদের ওয়াকিয়াত যদি পড়ি, ফরিদউদ্দিন গঞ্জে সরকার রহমতুল্লাহি আলাইহির ঘটনা। ফরিদউদ্দিন গঞ্জে সরকার রহমতুল্লাহি আলাইহি যখন তিনি ছোট্ট ছিলেন, ওনার বাপ আল্লাহওয়ালা সন্তানকে নামাজ শিখাইছেন। সন্তানকে বলছে, বাবারে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো আল্লাহ তোমাকে যাজা দিবে,
আল্লাহ তোমাকে অনেক সুন্দর সুন্দর নিয়ামত দিবে। ফরিদউদ্দিনগঞ্জের শাখার ছোট বাচ্চা, তিনি বলতেছেন, মা গো, আমি যদি নামাজ পড়ি তো আল্লাহ আমাকে মজা দিবে তো? মা বলেন, দিবে, তুমি নামাজ পড়ো। ওই দিক দিয়ে নামাজে যখন দাঁড়াইতেন, নামাজে যাওয়ার আগে আগে মা মুসল্লা বিষয় দিতেন, মুসল্লার নিচে চিনির প্যাকেট রেখে দিতেন, মিষ্টির প্যাকেট রেখে দিতেন। সন্তান নামাজ পড়তেন, নামাজের পরে মুসল্লা উঠাইতেন তো চিনির প্যাকেট পাইতেন, বড় আনন্দ হইত। আনন্দ হইয়া মার কাছে যায় বলতাম, মা, ও মা, আমাকে আল্লাহ তাআলা মজা দিছে, নামাজ পড়ছি কারণে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে এরকম ভাবে হইছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন এক আজীব ঘটনা ঘটায় দিয়েছেন। সন্তান নামাজে দাঁড়ায় গেছে, মার খেয়াল নাই যে মুসল্লার নিচে চিনির প্যাকেট রাখা হয়নি। আল্লাহর কাছে মা দোয়া করতেছে, আল্লাহ গো, আমার সন্তান নামাজে দাঁড়ায় গেছে, আমি চিনির প্যাকেট রাখতে ভুলে গেছি। আল্লাহ গো, আজকে যদি নামাজের পরে আমার সন্তান ফরিদউদ্দিন ওই চিনির প্যাকেট না পায়, তাহলে সে আমার প্রতিও নারাজ হবে, আপনার প্রতিও তার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ, আমি লাঞ্ছিত হব, আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। ওই দিক দিয়া ফরিদউদ্দিনগঞ্জ সকাল নামাজ শেষ করছে। ছোট শিশু বাচ্চা নামাজের মুসল্লা উঠাইছেন, চিনির প্যাকেট সেখানে ওই দিনও পেয়েছে, কিন্তু ওই দিনের চিনির প্যাকেট আর আগের চিনির প্যাকেট বেশ কম আছে। এটা কোনো দুনিয়ার চিনি না, আল্লাহর কুদরতি চিনির প্যাকেট। চিনির প্যাকেট নিয়ে আমার সামনে এসে দাঁড়াইছে। মা বলতেছে, বাবা চিনির প্যাকেট কোথায় পাইলা? সন্তান জবাব বলে, মা গো, তুমি না বলেছিলা নামাজ পড়লে আল্লাহ মজা দেখে? আমার মালিকের নামাজ আমি পড়েছি, আমার মাওলা আমার আল্লাহ আমাকে মজা দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার মা বোন, আপনি যদি আল্লাহওয়ালা হন, সন্তান আল্লাহওয়ালা হবে। আপনি যদি নামাজি হন, সন্তান নামাজি হবে। আপনি যদি ফরেজগার হন, সন্তান ফরেজগার হবে। কথা ঠিক কিনা? পর্দা করলে 4টা গুণ বলছিলাম, এই 4টা গুণ অটোমেটিক চলে আসে। এর মধ্যে আরেকটা গুণ হলো লজ্জাস্থানের হেফাজত। এটা পর্দার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা। রাসূল বলেন যে 5 ওয়াক্ত যে মহিলা নামাজ আদায় করলো, রমজানুল মুবারকের রোজা যে মহিলা রাখলো, লজ্জাস্থানের হেফাজত যে মহিলা করলো, তার ঠিকানা জান্নাত। লজ্জাস্থানের হেফাজত হবে কেমনে? বলে পর্দার মাধ্যমে। যেই মহিলার মধ্যে পর্দা আছে তার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, সে লজ্জাস্থানকে হেফাজত। এই কারণে হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে, এক গ্রামে একজন আল্লাহওয়ালা মহিলা, নামাজি পর্দাশীল মহিলা। ওই গ্রামের মধ্যে আরেকজন বকাটে একজন লোক ছিল, অত্যন্ত খারাপ। এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, এমন কোন পাপ নাই যে পাপ সে করে নাই। ওই লোকটার কাছে যখন ওই মহিলাটা আসছে,
আয়েশা বলতেছে, ও ভাই, আমার টাকার প্রয়োজন, কিছু টাকা ধার দেন না। লোকটা যেহেতু খারাপ ছিল, লোকটা বলে, আমি তোমাকে টাকা ধার দেব, তবে শর্ত হইল আমার সাথে খারাপ কাজ করতে হবে। মহিলা যেহেতু নিরুপায়, এই কারণে মহিলা নির্ভয় হয়ে রাজি হয়ে গেছে। ওই খারাপ ব্যক্তি, তার নাম ছিল ক্লিপ, সেই ক্লিপ টাকা ধার দিচ্ছে। যখন সময় হয়ে গেল, নির্জন জায়গার মধ্যে এসে মহিলাকে বলতেছে, আমার শর্ত পুরা করো। ওই মহিলা কান্না আরম্ভ করে দিচ্ছে, এমন কান্না আরম্ভ করে দিচ্ছে, তার কান্না দেখে দিন আসমান জমিন কাঁদে। এমন কান্না আরম্ভ করে দিচ্ছে, তার কান্না দেখে ওই খারাপ লোকের দিলের মধ্যে মায়া আসে। বলতেছে, ও রমণী, তুমি একজন মহিলা হয়ে এত কান্না করতেছো আল্লাহর বই, অথচ তুমি একজন আল্লাহর গোলাম বান্দি। আমি আল্লাহর গোলাম, তারপরে জীবনে একটা সাজদা মহান নবের দরবারে দেই না। জীবনে কত খারাপ কাজ না করলাম, আরে আমার মতো পাপী জগতে নাই। ওই অবস্থাতেই সে তওবা করলো আর বলল, ও মহিলা, শোনো শোনো, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, খারাপ কাজ আজকে তো করবোই না। আমি তওবা করলাম, আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমি যতদিন বাঁচবো আর কোনোদিন গুনাহ করব না। আর যে টাকা পয়সা তুমি আমার থেকে ধার নিছিলা, আমি তোমার টাকাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার সাহেবনগর পূর্বপাড়া মা বোন, আমার বক্তব্যের সারমর্ম হলো এই যে, আমরা পর্দার সাথে চললো, বেগানা পুরুষের সামনে সাক্ষাৎ করব না। যদি আমি আল্লাহওয়ালা হয়ে চলতে পারি, আমার সন্তান আল্লাহওয়ালা হবে, এই গ্রামটা আল্লাহওয়ালার গ্রাম হয়ে যাবে, এই গ্রামের পুরুষেরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কারণে সময় শেষ হয়ে গেছে, আপনাদের সামনে দু একটা কথা বলছি, তো আমার মা বোনেরা শুনেছেন, দয়া করে আমল করার চেষ্টা করব। পুরুষ যারা আছে আমরাও আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।